আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রাখি, যেন মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই অবস্থা দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন। হুজুর কি বললেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস নাম্বার 7195 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস খানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نفسي بيده لا يأتين على الناس زمان لا يدري القاتل في أي شيء قتل ولا أدري المقتول على شيء قتل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ফিতনা ফাসাদের আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন এক ফিতনা ফাসাদ সৃষ্টি হবে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হওয়ার কারণে যিনি কাফের, যিনি হত্যা করে আঘাত করে সে নিজে বলতে পারবে না লা ইয়াদিরিয়াল কাতিল, মানে যে হত্যা করতেছে সে নিজেও জানবে না কি কারণে আমি তাকে মারতেছি। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শেষ জামানার মধ্যে এমন একটা ফিতনা ফাসাদের জামানা আসবে যে যিনি মারতেছে, কতল করতেছে, ফি আইয়ি শাইইন লা ইয়াদিরুল কাতিল ফি আইয়ি শাইইন, হত্যাকারী নিজে জানবে না সে কি কারণে মারতেছে। জিজ্ঞাসা করলে কেন মেরেছে? উপরের আদেশ, তো সে নিজেও জানে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলতেছে, ওয়ালা ইয়াদরিয়াল মাকতুল, ও যাকে হত্যা করা হয়েছে, আলা আইয়ি শাইইন কুতিলা, সে নিজেও জানে না আমাকে কেন হত্যা করা হয়েছে। তো পরিস্থিতি তো আমাদের এমনটাই দাঁড়িয়েছে, শিশু বাচ্চা দরজা বন্ধ করতে গিয়েছে, সে নিজেও জানে না আমাকে গুলি করা হবে কিন্তু আমি এই মুহূর্তে ইন্তেকাল করব। যদি তাকে প্রশ্ন করা হয় ভাই আপনি যে গুলি করেছেন, সে বলবে লা ইয়াদিরি, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না আপনি গুলি করেছেন কেন, গুলি করে রাখে। তাহলে ওই দেখেন শেষ জমানার মধ্যে এমন একটা জমানা আসবে, কাতেল জানবে না কি কারণে হত্যা করতেছে, মাকতুল জানবে না যিনি শহীদ হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, সে নিজেও জানবে না আমি কি কারণে মারা গিয়েছি, আমাকে কেন গুলি করা হয়েছে, কিভাবে আমাকে হত্যা করা হয়েছে। রাসূল 1400 বছর আগেই বলে দিয়ে গিয়েছেন। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআইয়ি যামবিন কুতিলা বিআইয়ি যামবিন কুতিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ কাফেরের উপরে এত রাগান্বিত হবেন, বিআইয়ি যামবিন কুতিলা, এমন রাগান্বিত হবেন যে আল্লাহ যিনি হত্যা করেছে তার প্রতি এত রাগান্বিত হবেন, আল্লাহ তাকে প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন মাকতুলকে, যিনি শহীদ হয়ে গেছেন কিংবা যাকে হত্যা করা হয়েছে তাকে প্রশ্ন করবে তুমি কেন শহীদ হয়েছে কিংবা কিভাবে মারা গিয়েছ। আল্লাহ রাগান্বিত হয়ে ওই যিনি হত্যা করেছে তাকে প্রশ্ন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলতে বলেন, সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, যার কারণে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, সেজন্য ফিতনা ফাসাদে তারা ওই জমানাটার মধ্যে পরিস্থিতিটা এমন দাঁড় করালো যেমন মানুষকে হত্যাই করে ফেললো।